দেখো কোয়া একটা ফুল আছে আমরা ন্যাচারাল ফুল যেগু হয় প্রাকৃতিক ই ফুলিগু আপনি আনিয়া রাখেন বিকালে এগু সকালে আনার বাদে বিকালে মরিয়া শেষ হইব নানি বাদর দিন ফসি দিব গিয়া কিন্তু একটা কাপড়ের ফুল যদি আপনি আনিয়া রাখেন আর একটা যদি আপনি প্যাকেটিংয়ের ভিতরে ডুঙ্গা দিয়ে জ্বালা লইয়া আনবালা ডুঙ্গার ভিতরে রাখিলাই তাহলে একটা ফসি যায়নি বিকালে বাদর দিন ফসি যায়নি ফসে না একটা তার হওয়া আকারে বনছে এগু ন্যাচারাল ফুল নাই এগু হইল কাপড়ের ফুল এটা আপনার প্যাকেটিং তো কোয়া একদম হাজার হাজার বছর জেলা আছে বা থাকবো এই আমরা যেগুলো মরিয়া গেছেন কি পূর্বাপুরুষ যারা আসলা আমরা অলিও হল আমরা ফির সাহ হল আমরা বড় হল এরা হইলা গিয়ে ওই প্যাকেটিং ফুলের মতন এগু আর গলত নাই শর্ত নাই এরা আর কোনোদিন তোমার পথভ্রষ্ট হইতা নাই এরারে আমরা অনুসরণ করতাম এরার জিকির আজকার করতাম আর যারা আসন এগুলো তো মানতাম কিন্তু হগুলোর গুরুত্ব বুঝাইতে হইলাম যেন আমার খাসা ফুল আর খাফড়ের ফুল ওগুলোর কথা এর কারণে আমি আগর কিছু আমার অলি হলর ওজন কিলা অলি বনলা আমরা চাই অনেক সময় আমরা মাদ্রাসা ছাত্র হলরে কই তোমার দানটা দিছেন মায়ে বাপে বাই বোনে বড় আশা করিয়া দিছ তুমি দেন তোর আশা অষ্টারে পূরণ করো তুমি দেন মরলে জনজা করতায় মরলে জিয়ারত করতায় ইসালে সব করতায় ওটা আশা নিয়েও তোমার দানটা দিছো যার কারণে তোরা বুঝো পড়ো আমরা কোনো সময় ছাত্ররা বুঝাইতে সময় হয় আমরা চাই একটা বাচ্চারে সমাজ মাদ্রাসার মধ্যে দেই ওটা তা পরকাল এখানে আছে ওখানোর কিছু সাহায্য হইব এর কারণে আমি ফয়লা হদিস পড়েছিলাম হদিসও কোরআন ইতার আলোচনা আইসে না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হদিসে পাকের মধ্যে ফরমাইতে ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন হইতরা যে সময় মরে যাব বান্দা আমল করার দরজা শেষ মরা বাদে আমল করা যায় না কোন চাই আমল করা তো যায় না এখন হিনু গিয়ালে তো আরেক চাপটা শুরু হয়ে যায় হিনু আপনার ফসাও চলে না আর কোনো ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন না মাল খামত লাগবো আর না আওলাদ খাম লাগবো কিন্তু আওলাদ ইগুলো সত্য হিসাবে যদি আমরা বানাইয়া গড়িয়া থেকে যাই গিতে খাম লাগবো হদিসের মধ্যে এসে হতরা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু এর বাদে এর মাঝে এখন রয়েছে আও ইলমিন ইউনতাফা হবে হয়তো সদকায় জারিয়া যদি ফলিয়া যাইতে পারে মসজিদ ও মাদ্রাসার মানুষের চলাফেরার রাস্তা ওখান যদি আমরা খরচ করিয়া যাইতে পারি তে মরার পরে শুয়ে শুয়ে আমরা এটা সব পাইব আমার বাহ ভাই হল আমার যুবক ভাই হল ছোটো ছোটো বাচ্চাও হল আর যদি আমরা কোনো ইলিম শিখিয়া একটা যদি খেরো শিখাইয়া দেয় হেয়ার যদি শিখায় এইরকম সিলসিলা দর তাকিয়া থাকে কিতাব একটা যদি লেখি একটা যদি মানুষে পড়ে তো এক না এক ফায়দা হইতে তারপর এটা আমরা মরার পরে একটা সব পাইব সুবহানাল্লাহ আর নেক সন্তান যদি তৈয়া দিতে পারি তাহলে একটা দোয়া করবো একটা নেক আমল করবো একটা আমার মরার পরে একটা হিস্সাদার আমরা বনবো এর কারণে এই আওলাদগুলা কোনো সময় আমরা একটা ডাইরেক্ট একটা মাদ্রাসার মধ্যে দেই আর কোনো সময় একটা মাদ্রাসার মধ্যে না দিয়াও আমরা সবাই মক্তর মধ্যে একটা দিনই জ্ঞান অর্জন করবার লাগি দেওয়া আমরা এই ফর্দ বা বাবার লাগি ফর্দ দিতেও লাগবে এখান তো বাধ্যতামূলক একটার মধ্যে কোনো জাত কমি কোথায় করতে পারত না মানুষে দৈনন্দিন চলার লাগে যে তার ফরজ ওয়াজিব লাগে তা তো শিখতো না শিখলে হে মুসলমান পূর্ণ হিসাবে হইতে পারতো না আর বাকি যে একটা তার উপস্থিত দরকার পড়বো আজ হজ ফরজ হয়েছে হজর জ্ঞান আজ নিকা ফরজ হয়েছে নিকার জ্ঞান আজকে ব্যবসা করতে ব্যবসার জ্ঞান একটারও পূর্ণ মাত্রায় তুমি আঞ্জাম দিতে পারতায় চালাইতে পারতায় এই সমস্ত জ্ঞান দেও তোমার অর্জন করা সময় সাপেক্ষে তোমার উপরে ফরজ হইয়া দাঁড়ায় এর কারণে কিছু আমি যেন চ্যাপ্টার আগে মাত করতে আসলাম জানে হয় যে একটা বই লেখার লাগিয়া শাদির আগে মানুষে পড়িত একটার লাগিয়া এখন মোবাইলের জমানা আইছে অনেক মাসলা মানুষে পায় মোবাইল সার্চ করলেও ফার হোয়াটসঅ্যাপও কোনো সময় ফার ফেসবুকও কোনো সময় ফার ইনস্টাগ্রামও ফার তোমার টুইটারও ফার এই যে জরিয়ার দ্বারা যে হে মাসলা মাসাইল ফার দিনই কথাবার্তাগুলা ফার কিন্তু এর বাদেও হে ইটা দেখে খেয়াল নাই হইয়া দিলাই বলেন তালা হইল গিয়া 3 রকম হেগু দিলে অতহান যাইব একটা দিলে অতহান যাইব একটা দিলে অতহান যাইব মাসলা হইয়া লেখিয়া বুঝাইয়া দিয়া এর বাদেও আখটা দেখবা ইয়া আজিসইন একেবারে শেষ আমরা বুঝার কথা দরকার আছে আমি চ্যাপ্টার থেকে তোরা হরিয়া দূরে যাই আর গিয়া বা ঘুরিয়ে আন
একেবারে শেষ বুঝাই দিলা। যদি 3 তালাক হইলাও কোনো অবস্থায় আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা এটা ফানা দেখবা 1 তালাক 2 তালাক হইয়া 3 তালাক হইল তে একেবারে বিয়া শেষ হোসেন আমরা জানি না নিব। আর এগুড়াই রাখা কোনো ব্যবস্থা আছে নি না? মুফতি সাহেব কোনো হলে ওটা উজাই গুজাই একদিন ঠিক করে আর যে তার আগে আপনারা দিলেন ও আইন ও এজনে আমি এজনটা কইলাম বলে 5 লাখও যদি তুমি দিতে চাও তা 5 লাখও আমি গ্রহণ করতাম না। মাসলা আপনার অগুরে আপনি আরোহণ করলে করছো ও আপনার ফোন করতে করতে আজ করতে করতে লাস্টে যেত এখন হয়েছি ও দেখছেন না আইন তো মাসলা তো একটা এগুলো তো বদলিত না ও বাদ দিছে। ওটা 5 লাখ দিয়েছে যে 5 লাখেও কাম হইতো না ও বাদ দিছে। আর না হইলে কোনো সুরত নিজে ও 3 তালাক দিলে আমরা শেষ হয়ে যায় তখন তাহলে আমরা আগে রুখি না গুছা বার্তায় আমরা আল্লাহ দেওয়াক্কা না ইলাহাইন আল্লাহ বহুত গুছা করেন যে আল্লাহর কাছে সবথেকে নাপসন্দ জিনিস হইল কি হালাল জিনিসের মধ্যে হইল কি তালাক। তুমি যদি কোনো ব্যতিক্রম পড়ি যাও কোনো অসুবিধা পড়ি যাও তালাকর রাস্তা শরীয়তে রাখিয়া রয়েছে যে তার ধর্মের মধ্যে তালাকর ব্যবস্থা নাই। এটা তো তোমার আগ্নিত ফড়িয়া মরণ ফানিত বুড়িয়া মরণ ইগু জালিম এই স্বামীর ঘরতে ছুটতে পারেন না। ইসলামে এই তরিকা রাখে তৈছে যদি তুমি ইলা জালিমর ঘরও যাও গিয়া তে তোমার এক পন্থা রাখছি ওটা তালাক দ্বারা তুমি যাইতে পারবাই ছুটকারা দ্বারা যাইতে পারবা। এগু আমরা বাক্যা এক পন্থা এগু আছে এগু হইলো ছুটকারা এগু হইলো তালাক। আচ্ছা যাও এখন হইল গিয়া এই 3 তালাকরে রাখিয়া তৈছো নিগু হালাল সময় সাপেক্ষে দিতায় কিন্তু হালাল জিনিসের মধ্যে সবটাই আল্লাহর কাছে নাপসন্দ জিনিস হইল গিয়া খেয়া খেয়া তালাক নাউজুবিল্লাহ মিন জালিক। এর কারণে তালাক আমরা দিলাইলাম গুছা টুটিয়াও 3 তালাক কইবারে শেষ। মাসলা জানলো না মাসলা জানার আগে তারে জানানি হয়েছে মোবাইলে লিখে দেওয়া হয়েছে মাসলা খাওয়া হয়েছে ওয়াজও বয়ান করা হয়েছে আমল করতে একটা আইছে না। 1 তালাক দেও 2 তালাক দেও কিন্তু তুমি এটা সংশোধন করার লাইন আছে আপনার হালালাত যেহেতু নাই। 1 তালাক দেও 2 তালাক দেও এটা তালাকের রেজি হয় একটারে তুমি সংশোধন করতে পারবা 3 মাসের ভিতরে ভিতরে নতু তুমি নয়া হিসাবে কই নিলা 2 জন সাক্ষী রাখি আমি আমার তালাকগুলারে আমার পরিবারও লুটাই নিলাম বস 2 জন সাক্ষী শুনলা তোমার নাকি আবার জায়গাত আছে 2 তালাক শেষ হয়ে গেছে কিন্তু 1 তালাক ভবিষ্যতে আছে আর 1 তালাক দিয়ে সংসার করতে পারবা। তো এখন যদি বেশ হতো জরুরত পড়ছো তাহলে 1 তালাক দিয়ে রাখলায় না আর না হইলে সময় সাপেক্ষে 1 তালাক দিয়ে রাখলায় না। এখন তো ডরাই হিল্লাও না 3ও গেলাই গেতে লেগে 3ও তোমার হইলো না আমি বুঝছি না আর আমি তো মশলা জানি না। এর কারণে বিবাহ করার আগে ওই যে সময় সাপেক্ষে মাসলা গুণ সব গুণ জানা জরুরি পড়ে ফোর দইয়া দাঁড়ায়। আর এটা যেটা কুচি কুচি বাচ্চা আসেন এটাই তো নমাজ পড়িতা রোজা রাখতা এটাই ইমান মজবুত করতা এটা তো আর শিকাইতেও লাগবো। এটা তো তারা বালিক হওয়া থাকি লইয়া আর আগ থাকি লইয়া এটা তো তারা জরুরি ইউ তো দিতেও লাগবো। আর সময় সাপেক্ষে ওই দিন যেটা বিজনেস সময় বিজনেসের মাসলা হজর সময় হজর মাসলা এটা তো সারা সময় সাপেক্ষে শিকায় অর্থাৎ তার লাগে ফরজ হইয়া দাঁড়ায়। এর কারণে ও মানুষ হইয়া যেন জানে হয় কোনো সময় ও কিতাবে হান লেখতা যেন ও স্বাধীন হবার আগে ও কিতাব হান ফরিত আনা হইলে হে ও যেন তার লাগে একটা জরুরি হইয়া থাকে কোন সময় কিলম ব্যবহার করতে এখানে ঘুরে ব্যতিক্রম করিলে আবার 5 লাখ দিতে হইয়া থাকে। আমার মাত বুঝা গেছে নি? আর যদি সে কইলে বললেন আমি তোমার ছাড়ি দিলাম আমি তোমার দিলেইলাম তাহলে এটার এখন থালাকে বাইন এটা হইল গিয়া নয়া বিবাহ পড়া এটা হিল্লা লাগে না। আচ্ছা যাও ও আমার 3 ধরনের মাছ কইলাম তালাকর মাত বুঝাইছো নি? একটা হইলো 3 তালাক দিলে একেবারে শেষ আর একটা হইলো 2 তালাক 1 তালাক 2 তালাক দুদিন দেওতে সাক্ষী 2 জন রাখিয়া বা অন্য পন্থা দ্বারা স্বামী স্ত্রী হিসাবে ব্যবহার করিয়া সংশোধন হয়ে যাব। একটা হইলে হবে ছাড়িচ্ছি দিলাইছি হোক যদিন তে নতুন বিবাহ পড়াইয়া সংশোধন হয় ওর কারণে বুঝিয়া চলিও মাত বুঝাইছে নি? আমি কইলে আর এই জায়গার মধ্যে হয়তো আমার তোরা উসনিস আছে কিন্তু এর বাদেও মাসলাত গিয়ালে তো আর শরীয়তে এইখানোর আজাদি দিলাইছে যার কারণে আর ও বাচ্চা হতাম মাতো গিয়া আমার মাতাই গেছে গিয়া এখন কই লিলাম আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রে এই হতাও হওয়া হোনাতে আমলের তৌফিক দান করো কোয়া মাত বুঝাইছে নি? আমরা আপনারা বুঝাইতে মাতিতে আপনি কইতাম নি? আচ্ছা এখন হইল গিয়া ও হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর খলিফা আসলা আমরা জানি না নি বড় গুসা আল্লাহ বেঠা আসলা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীরে কোনো ব্যবহার কইতা আল্লাহ নবী এ ব্যতিক্রম করছে নি আপনার হুকুমের হোক গিয়াও এখন খোল্লা উড়াই লিয়ে আইব আল্লাহ নবী হইতে থোয়া দম লাগো তুমি গরম বেঠা আমি বুঝাই আর তুমি গিয়াও খোল্লা উড়াই লিয়ে আইবা তো গরমাগরমি করিও না ইসলামে খালি গরমাগরমিও চলতো না ওই কারণে আল্লাহ নবী উহুদও গিয়া মাত বুঝাইছে নি সকল সময় গরমাগরমি খাম চলে না লাঠি টুটক না আর শাহ মরক আমরা শুনি নি জানি নি গা কোনো সময় লাঠি বাঁচিত আর শাহ মরতো আল্লাহ হিসাব করা লাগে না হওয়ার সময় গরমাগরমি তো হাম চলে না আর কারণে আল্লাহ নবী উহুদুর ময়দানও দান শহীদ করছেন তাইফের মধ্যে রক্ত বাসাইছেন বাসাই আর বাদেও ধোয়া এটারে মাফ করে দিছেন এটার কিতা করছেন মাফ করে দিছেন কইছেন এটারে যদি আমি বদুয়া দিলাই
আর এটা সব গুণ মরি যাইতে ইমান আননেওয়ালা আমার কাছে খেয়ে থাকবো। এর কারণে আল্লাহ নবী দোয়া করছেন, এ আল্লাহ এটারে তুমি মাফ করি দাও, এটা বুঝছই না যে এই সময় তাইফর ময়দানও আল্লাহ নবীর খুন মাথাতে ইফাত বাসানি হয়েছে। জিব্রাইলের লগে আর একজন ফরিস্তা আইসেন যে ফাড়ো জিম্মাদার আসলা, আয়া কইছেন হে নবী আপনি যদি খাও তাহলে দুইও দারোর ফাট দিয়ে একত্রিত করিয়ায় তাইফবাসী সারারে মারি লাইতাম। আল্লাহ নবী কইলা না না, এগুন তোরে মারবার খাম নাই, এগুন তোরে মাফ করে দিলাইলাম, এগুন তো যদি মারি লাইতে আমার উপরে ইমান আননেওয়ালা খেতে হবো। ও আল্লাহ সকল ব্যাপারে গরমাগরমি করা নাই। ও আল্লাহ নবী এগুন তো নর্মি হরছেন, এটা তো বাদে ইমান আনছো মাত বুঝাছে নি। এর কারণে সকল জিনিস আমরা গরমাগরমি করতাম না। ও উমর দিয়ে আল্লাহ নবী হইতে উমর তুমি দম লাগো, খালি দৌড় তো থরিও না, খোল্লা আন্তায় হইয়া গেছলাই মোহাম্মদর বাদে ইমান আনিয়া তুমি মুসলমান হইছো নি আমার সাথেই বঞ্চো। আল্লাহ নবী হয়েছিল আল্লাহ আবু জেহেল আন্না উমর দুইজন থেকে একজনটি আমার মুসলমান বানাই দিল, তো আমার দিনকও শক্তি বাড়িব। এর আগে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করবার আগে মুসলমান হলো সিতমের মধ্যে আসলা, পরে একদম জাহিরি আর খুল্লা হিসাবে নমাজ ইবাদত বন্দী করতে পারতে না। উমর যেই দিন ইসলাম গ্রহণ করছেন, ইসলামের খাওয়ার বাড়ি গেছে গিয়া, এখন কইছেন গিয়া একদম খোলা হিসাবে নমাজ জমাতে শুরু করো। ও উমর ইসলামের মধ্যে আইসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজনের দোয়া আসলে আবু বকর আর নাই উমর ইসলাম আনলে কোয়া আল্লাহ উমরের হক কবুল করছেন। উমর যাইতে আসলো আল্লাহ নবীর সরানাথ আর লগে লগে আইয়া তুতান বনির গরু আইয়া খুঁজ নিলা, কোরআন শরীফর সুরাতে খুঁজে পড়িলা, ও গিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া ইমান আনিয়া ইমান গ্রহণ করিলা। ও কইলে তুমি জেলা ইমান আনছো, ওলা কত ইমান আনবা তুমি গরমাগরমি করিও না, খালি হল্লা উড়াইলতে আমারও হল্লা উড়াইতে হয়ে যাইতে আসলা। এখন খানো আমার দুষ্ট বঞ্চনি, এখন আমার কারণে অন্যর হল্লা উড়াইতে মাত বুঝাইতে রানি আপনারা। এখন সকল সময় আমরা গরমাগরমি করি না। গুস্তাওর এক জায়গা আছে আর নর্মিরও জায়গা আছে। এখানে যেই নর্মি করবায় ও এনার জিন্দগির মধ্যে মঙ্গল আর কামনা আর বালা আর কল্যাণ বেশি থাকে। বিশেষ করে তোমার পরিবারও গরো গিয়ালে শান্তির মিজাজে থাকতায়, সালাম কালাম করতায়, ওনো বরকত আল্লাহ দিবা। আর হাম্বি তুমি যদি বেশি করতে তখন দুজকর ফরিস্তাই মনে হয় তো করেন না, ইনো গিয়ালে তো আর সারা একদম জাড়িয়ে শেষ, ওইনো বরকত নাই, শান্তি নাই, অশান্তি। নিজের গরো খানুজ নিয়ে শান্তি পাওয়া, খানো গরো শান্তি হইতে। আচ্ছা যাও, এখন হইল গিয়া ও হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতো আসলাম, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে দুই এক কথা কইলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় দ্বিতীয় খলিফাতুল মুমিনিন আসলা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তার পাশে দিয়ে যাইতে সময় দেখলা একজন বৃদ্ধ মহিলা দুধ বেচিত্রা, ও দুধের মধ্যে পানি মিলাইছে। কিছু পানি মিলাইলে দুধের মধ্যে তো ধরা যায় না, রং তো হয়ে যায়। আল্লাহর এই অলি আছে, তাম সাহাবি তো অলি আসলা, তাম সাহাবি অলি আসলা। এই সাহাবি হলোর তুলনা এখন বড় অলি হইতে পারে না, আমরা এটা বিশ্বাস থাকি মাত বুঝাইছি। সাহাবাই কেরাম এখন জেলা অলি আসলা, যে কোনো একজন আপনার সাহাবি এখন বড় কুতুব আখতাব কোয়া সাহাবির তুলনার মধ্যে হইতে পারত অত বড় আসা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দ্বিতীয় খলিফা আসলা, কইতরা নবী হলর বাদে আবু বকরের দরজা তাম ইনসান হলর মধ্যে আগর নবী হলর